আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় পাত্সায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। तेलंगाना हैदराबाद के हजारों नौजवानों को रोजगार का माध्यम बनेगा। यहाँ बनने वाली गाड़ियां, मशीनरी, यहाँ लगने वाले फूड प्रोसेसिंग उद्योग, ये तेलंगाना के श्रमिकों और किसानों को भी सशक्त करेंगे। अब हम अपनी उस विरासत को फिर से सशक्त कर रहे हैं। वारंगल का पीएम मित्र पार्क देश में टेक्सटाइल क्रांति को गति देगा। এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক ১৬৭র গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি ৪ লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩,১৭৫ কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর ৪৫তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान, स्पिरिचुअलिटी, आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान, प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির ৬ জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া ২ জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে ৪০৩ সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সব রকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 7 দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী 2 দিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএলের অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।